আচ্ছা, বিপ্লবদার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, ইংলিশটা কেন শিখবে, কেন ইংলিশ গুরুত্বপূর্ণ আর কি এই ব্যাপারে? হ্যাঁ, এইটা না খুব ভালো প্রশ্ন। এটা বাঙালিকে বুঝতে হবে যে আজকে কলকাতায় যত বড়লোক দেখছো, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরই বলো বা ওই রাধাকান্ত দেব বলো, এরা যে বড়লোক হয়েছে বা ধনী হয়েছে তার মূল কারণ হচ্ছে যে তারা সেই সময় ইংলিশটা শিখেছিল। জব চার্নক কলকাতায় এসছে তোমার 1690 সালে, ঠিক আছে? তো 1690 সালে জব চার্নক থেকে তোমার পলাশির যুদ্ধ পর্যন্ত প্রায় একটা 60 বছরের গল্প। তুমি দেখবে যে রবীন্দ্রনাথের ফ্যামিলি থেকে শুরু করে রাজা রামমোহন রায় থেকে শুরু করে সবার ধনসম্পদের একটাই কারণ ছিল, ইনক্লুডিং প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, যে তারা ইংরাজিটা শিখেছিল। কারণ সেই সময় কোনো ইংরাজি শিক্ষা স্কুল ছিল না। তো ব্রিটিশ বণিকরা এসছে কলকাতায়, তাকে ইংরাজি শিখতে হবে, কারণ কি বণিকদের সাথে ব্যবসা করতে হবে। ওই চাপেই কিন্তু শিখেছে, কারণ তখন সবাই ফার্সি জানতো। কীভাবে শিখেছিল এটা আমি বার করার চেষ্টা করেছিলাম। তখন তো কোনো বাংলা ইংরাজি শেখানোর বই নেই, কিন্তু এই যারা ব্যবসায়ী কুল যারা শিখলো এবং বড়লোক হলো, কারণ কি ব্রিটিশদের সাথে ওরাই ট্রান্সলেটারে কাজ করতো। পলাশির যুদ্ধের পুরো ব্যাপারটাই করেছিল কিন্তু মহারাজ এই নবকৃষ্ণের একটাই কোয়ালিফিকেশন, সেটা কি না উনি ফার্সিও জানেন, ইংলিশও জানেন, 7টা ভাষা জানতেন। তো তখন দ্বারকানাথ তো 4-5টা ভাষা জানেন। তখন ব্যবসায়ী মানে হচ্ছে একদম আসল। সুতরাং এখানে ব্যাপারটা কি যেটা দাঁড়াচ্ছে, তারপরে ধরো তোমার ইংরেজি শিক্ষা স্কুল হলো কলকাতায়, সবাই করতে শুরু করলো, তখনও পর্যন্ত ইংরেজি শিখে কিন্তু লোকজন ভালো চাকরি বাকরি পেতো, নাহলে পেতো না। আমাদের আজকের দিনে যেহেতু পুরো ইংলিশে চলে এসছে, এছাড়া খুব মুশকিলের ব্যাপার ইংলিশে কমিউনিকেট। কিন্তু দেখো এখন চ্যাটজিপিটির জন্য অনেকটা ইজি হয়ে গেছে, কিন্তু এখানে একটা ছেলেকে খেয়াল রাখতে হবে যে ব্যবসা তৈরি হচ্ছে রিলেশনশিপ, মানে সম্পর্কের ভিত্তিতে। আজকে তুমি যদি বাংলা জানো তাহলে তোমার সম্পর্কটা তুমি তৈরি করতে পারবে শুধু বাঙালির মধ্যে। তুমি যদি হিন্দি জানো তাহলে ভারতের লোকজনের সাথে সম্পর্কের জন্য তৈরি হচ্ছে। কিন্তু তুমি যদি ইন্টারন্যাশনালি কোথাও করতে যাও, পৃথিবীতে যদি এক্সপোর্ট করতে যাও, যে গ্লোবালাইজেশনের জন্য এত ছোটো হয়ে যাচ্ছে, তোমাকে ইংরেজি জানতেই হবে তাকে। আমি এটাও দেখেছি যে প্রচুর চাইনিজ বা তাইওয়ানিজ অ্যাকচুয়ালি ইংলিশ জানে না, চ্যাটজিপিটি বা এই দিয়ে চেষ্টা করে, ওরা একটা ট্রান্সলেটার নিয়েছে, কিন্তু ওরা বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার ব্যবসা করে। তুমি তো এখানে একটা পয়সা দিয়ে ট্রান্সলেটার করতে পারো। আর ভাষার একটা অন্য গুরুত্ব আছে। দেখো আলটিমেটলি সে ব্যবসায় করুক আর চাকরি করুক, সেটা মানুষকে ভাষাটা দিয়ে কাছে টানতে হয়। যত ইংরাজি শিখবে সে কিন্তু, আমি চাকরি বাকরির ব্যাপার বলছি না, এটা যেটা তুমি বলছো এটা ঘটনা, যে লোকজন এখন যদি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে যাচ্ছে, যাচ্ছে সব জায়গায় ইংলিশটা একটু দেখাচ্ছে, একটা প্রবলেম হয়ে যাচ্ছে। সেটা তো একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে চাকরির জন্য ওটাকে শিখতেই হবে। যেন আমি বললাম যে নিউরনের ওয়ারিং ভালো করে, কিন্তু এটা ভালোবেসে করুক। যে যত বেশি ইংলিশে শব্দ শুনবে, নিউজ শুনবে, খেলার কমেন্ট্রি শুনবে, বলার চেষ্টা করবে, নিজেদের মধ্যে ওদের সেলফ হেল্প গ্রুপ বানাতে হবে, ইংরেজিতে নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে ছোটোবেলায় স্কুলে তৈরি করবে। এইগুলো করলে কিন্তু ওরা অনেকটাই কনফিডেন্ট। আর একটা জিনিস আমি বলি, যেটা আপনিও বলেন যে আগেকার মানুষেরা, মানে আগেকার যারা যে কোনো মানুষ আর কি, বা ওই রকম যারা 7টা-8টা ভাষা শিখতে পারতো, আমরা কেন 2টো ভাষা শিখতে পারবো না? এটা তো কোনো ব্যাপার নাই না। দেখো এটা তো বলছি মনের ব্যাপার আর কি, মনের ইচ্ছার ব্যাপার। আমাদের দাদু ঠাকুর দাদা ক্লাস 5-6 পাস করে সব পড়াতে বাংলা পারতো, ইংরেজি লিখতো, এখন এমএ পাস করে একটা লাইন লিখতে পারে। এটা আমাদের তো শিক্ষার অবস্থায়, যে আগেকার দিনে ক্লাস 6-7 এর যা নলেজ এখন এমএ পাস করে করতে পারছি না, কারণ আমাদের শিক্ষাটা অলরেডি পলিটিক্যাল কারণে ডাইলিউটেড হয়ে গেছে। অস্বীকার করে লাভ নেই, যে যতই বড় কথা বলুক না কেন, শিক্ষা সার্বজনীন করতে গিয়ে শিক্ষাটা একদম স্বর্গে পাঠিয়ে দিচ্ছে। কারণ ওইভাবে সার্বজনীন শিক্ষা বলতে কিছু হয় না, ওগুলো একটা গাদাম। ওটা আমি বলছি না, এটা একদম সফমেয়ারে 200 বছর আগে বলে গেছিলেন যে সার্বজনীন শিক্ষা করতে গেলে শিক্ষা যাবে, সবার শিক্ষা দরকার, কিন্তু সেটাও তোমাকে একটা স্ট্যান্ডার্ড না রাখলে, একটা ব্যারিয়ার না রাখলে শিক্ষা হবে না। সার্বজনীন শিক্ষা মানে কি সবাইকে একটা ডিগ্রি দিতে হবে, তো কেউ শিখবে না, তাহলে আর কী করা যাবে? তো এখন ব্যাপারটা হয়ে গেছে যে তুমি তো দেখো যে স্কুলে কী চাই, যে বলে যে ভাই খাওয়া দাওয়া করবে, ডিগ্রিটা দিয়ে দেবে, শিখলো কি না শিখলো বা আমার কেয়ার করে না, শেখাটা গণ হয়ে গেছে আর কি। হ্যাঁ, কিন্তু না শিখলে তো যারা চাকরি চাইছে তো পাবে না। বা ধরো এই যে সুভাষ বলছে, আশেপাশে বলছে, তো বলে যে আমরা কাজের লোক পাচ্ছি না, যে একটা যে ইংলিশে কমিউনিকেট করতে হবে, কাজের লোক তো এখানে করিমপুরেই পাওয়া যায় না। যে ভালো করে তুমি যে ইংলিশে দেখে বিজনেস কমিউনিকেশন করবে, তুমি হয়তো ভাবছো যে সুভাষ তো বলে, হ্যাঁ, এবার তুই ভাবছিস যেটা করিমপুরে পাওয়া যাচ্ছে না, তুই ভাবছিস যে কলকাতায় গেলে এত ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে পেলে যাবে, তুই বিজনেস কমিউনিকেশনের লোক পাবি, তুই এটা ভাবিস তো? আমি কলকাতায় ব্যবসা চালাতে গিয়ে আমি বলছি তোকে, ইংলিশে এমএ এমবিএ করার ছেলে মেয়েদের দেখেছি হায়ার করার চেষ্টা করে, একটা লাইন বিজনেস কমিউনিকেশন করতে পারে না। সব ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে পেলে একটা লাইন ইংলিশ কমিউনিকেশন করতে পারে না, কারণ সে থট প্রসেসই নেই। সুতরাং জিনিসটা অতটা সহজ নয়, ডাইলুট হয়ে গেছে সব কিছু। কিন্তু ওদের মনের মধ্যে একটা ইচ্ছা থাকা যায়, শেখার আগ্রহ এবং প্রয়োজনীয়তা ডেফিনেটলি আছে। তাহলে তো মানে পিছিয়ে পড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ার দরকার নেই, দরকারটা হচ্ছে যে এই সেলফ হেল্প গ্রুপগুলো করে। ঠিক আছে, চল।